এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ আমি বানিয়ে দিয়েছি। এই জন্য মসজিদ ছাড়া যদি কোন মসজিদ হয় বুঝতে হবে এগুলো লালনের অনুসারী, এগুলো ভণ্ডা। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের মজনু হুজুরকে কবুল করুন, মসজিদের ক্ষতি আলহামদুলিল্লাহ। এরকম মজনুর দরকার আছে। মজনু যদিও আমাদের লোকেরা আবেগের ঠেলা আল্লাহরেও পাগল বানায় আছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম কই পারি কিন্তু শরম। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামের মজনু হইল মাওলা আমার কাদের গনি। কবি কয় বোতল গাঁজা খায়া লিখছে কবিতাকে যায়। পাগল শব্দ আল্লাহর সাথে যায় না, পাগল শব্দ কোন নবীর সাথে যায় না। মক্কার মুশরিকেরা যখন বলছে রাসূল পাগল, আল্লাহ বলছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী কখনো পাগল হইতে পারে না। এরা আল্লাহরে পাগল বানায় দিছে। কি খায়া লেখো কবিতা মূর্খ? ওখানে লিখবা ও নামের সুর ধরিয়া, কার নামের সুর? আল্লাহর নামের সুর, নবীর নামের সুর কোন পাখি গায় না, কোন পাখি মানুষের নামে জিকির করে না। আমরা সবাই জিকির করি কার নামে? স্বয়ং রাসূল কার নামে জিকির করতেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি। গানগুলোকে একটু পরিশুদ্ধ করে দিলে এগুলো সহি হয়ে যায়। ঠাকুরা বাচ্চা থাকলেও কিছু গান আমি মুসলমান বানায় দিতাম। ঠাকুরা উল্টা পাল্টা কিছু লিখে গেছে, কিন্তু নজরুলের অধিকাংশ লেখাগুলি খুবই সমৃদ্ধ। আমাদের সহসভাপতি মোহাম্মদ মুজাহার আলী সাহেব প্রামাণিক, মাশাআল্লাহ, অসুস্থ হলেও সুস্থ, আমার সাথে খাতির হয়ে গেছে, দুইবার বুক মিলামিলি হয়ে গেছে। আল্লাহ আমাদের মাসার সাহেবকে কবুল করুন। ও আমাদের অবসরপ্রাপ্ত স্যার, আমাদের প্রিয় স্যার আলহামদুলিল্লাহ। সহসভাপতি জনাব মোহাম্মদ আজিজা রহমান খলিফা। আপনি সর্বনাশ, নামটা সব করে গেছে। খুব ভালো খলিফার শরীর শক্তি আছে আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন। মোশাররফ ভাই আমার খুব পছন্দের একজন মানুষ, বহু আগ থেকেই আমার সাথে ওনার সাথে খাতির। তবে এখন বিএনপি জামাত দুটেই পছন্দ। জামাতকে ভালোবাসি, এরা 30 পারা কোরআন নিয়ে থাকে, আর বিএনপি কে চাই বিএনপি বিসমিল্লাহ ছাড়া বিএনপি হয়নি। এই জন্য আমি বলি ঠেলাঠেলি করবি না, তোরা বিসমিল্লাহ দিবি আর জামাত 30 পারা কোরআন লাগায় দিবি, দেশ চলবে সুন্দর। ঠিক আছে ঠিক? আমরা পার্লামেন্টের মেম্বার হতে চাই না, এমপি চাই না, মন্ত্রী চাই না। আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআনের আইনে, একটা অক্ষর বাহিনী যেতে পারবে না। ঠিক আছে ঠিক? তারেক এসেছে, তারেককে পরামর্শ দিচ্ছি, তুমি এইভাবে অগ্রসর হও। তুমি যদি তোমার বাপের আদর্শ চলতে চাও, বিসমিল্লাহকে বুকে ধারণ করো। কর্মীদের উপর নামাজ ফরজ করে দাও। আমরা বেশি কিছু চাই না, আমরা চাই 4টা জিনিস কায়েম হোক। কয়টা? এটা আমার আল্লাহ চায়। কে চায়? আল্লাহ চাই। মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কায়েম হবে, আযান হবে, কোন ছাগল পাগল বাইরে থাকতে পারবে না। ঠিক আছে? যেগুলো কালেমা পড়েছে সবগুলো কোথায় যেতে হবে? হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারা তাদের কি করবে তারা বুঝবে। কোন বিধর্মীকে জোর করে ধর্মীয় উপাসনায় নেয়ার কোন দায়িত্ব ইসলামের নাই। কিন্তু যারা কালেমা পড়েছে তারা মসজিদের বাইরে থাকতে। 2 নম্বর যাকাত দিতে হবে হিসাব করে। বুঝতে পারছেন? 3 নম্বর সৎ কাজের আদেশ হবে, অসৎ কাজের নিষেধ হবে। এই 4টা কাজ আমরা চাই, অন্য কিছু আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যেন এই গ্রুপকে ইসলামের জন্য কবুল করে। আমাদের আজকে আমার আগে কথা বলেছে মাওলানা মাকসুদ আল আজামি, সূরা আল ইমরানের 185 থেকে সে কথা বলেছে, ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এই আয়াত শুরু করেছে, শেষ করেছে ভালো মৃত্যুর উপায় দিয়ে।
ভালো মৃত্যুর উপায় হলো 5টি। কয়টি? 5টি। 1 নম্বরে ঋণ মুক্ত থাকবেন। কি থাকবেন? ঋণ মুক্ত থাকবেন। 2 নম্বরে পিতামাতার দোয়া নেবেন। 3 নম্বরে নামাজ কায়েম করবেন। 4 নম্বরে বলেন মনে নেই। 4 নম্বর কিছু মনে নেই। আর 5 নম্বরে বাড়িতে গিয়ে খাই। আল্লাহ তো করে হেদায়েত করবে। মাঠে বসে ওয়াজ করে খায়, এটা মনে রাখবেন। আমি আরো সহজ করে দিচ্ছি। 5টা কাজ করলে কবরে কোনো প্রশ্ন হবে না। কবরে যার প্রশ্ন হবে না, চিরস্থায়ী জীবন তার জান্নাতের হয়ে যাবে। 1 নম্বর, যে শহীদ হবে তার কবরে কোনো প্রশ্ন হবে না। এখন শহীদ হওয়ার জন্য প্রথম হলো ইসলামী দল। কি দল? ইসলামী দল। 2 নম্বর হলো নামাজ থাকতে হবে। ঠিক হবে? ঠিক। কিন্তু আমাদের বাংলাদেশে হিন্দুরাও শহীদ হয়। দেখবেন শহীদ শ্রী চন্ডাল। কি তুই শহীদ বেটা, তুই আন্দাজে লাগাই দিলে শহীদ হবে না। শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত ইসলাম। প্রথম শর্ত কি? ইসলাম। 2 নম্বর, মাসুম শিশু মারা গেলে তার কবরে কোনো প্রশ্ন নাই। 3 নম্বর, যারা রাতে সূরা মুল্ক পড়ে। কোন সূরা? সূরা মুল্ক। 4 নম্বর, যাদের মৃত্যু হয় জুমার রাতে। জুমার দিন যার মৃত্যু হয় তার কোনো প্রশ্ন হবে না। 5 নম্বর, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ। 5টা গ্রুপের মধ্যে আমাদেরকে শামিল করে দেয়। কথা বলেছে মাওলানা বুলবুল আহমদ বাশার, ধূপচাচিয়া, বগুড়া। কোরআনের মাহাত্ম্যের উপর কোরআন পরিচয় তুলে ধরেছেন। নিজের পরিচয় দিয়েছে, কোরআনের পরিচয় দিয়েছে। আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করে। আমাদের যত মেহমানের নাম কাগজে এসেছে সব মেহমানের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জনাব মোহাম্মদ গায়ের মোল্লা। গায়ের মোল্লা কইরে মোল্লা, এক মোল্লা লোকান্তরে লক্ষ মোল্লা ঘরে ঘরে। ভালো গায়ের মোল্লা ভাই, আল্লাহ মোল্লা ভাইকে কবুল করুন। সেক্রেটারি মাজার কমিটি, মাজারে যেন কোনো হারাম কাজ না হয়। হ্যাঁ, বসেন। আল্লাহ যেন এই আল্লাহর ওলির কবরটাকে জান্নাতুল বাগান বানায় দেয়। জনাব মঞ্জুরুল ইসলাম বকুল ভাই সভাপতি। না বকুল ভাই, মাশাআল্লাহ। আর আপনারা যারা এসেছেন, অনেক দামি মেহমানরা, অনেক ওলামা হযরত নিচে বসা, যাদেরকে উপরে আনতে পারলে আমরা খুশি হতাম। কারণ আলেমরা হলো জাতির বিবেক। ওলামা উম্মতি উমানা উম্মতি, রাসূল বলতেন আলেমরা হলো জাতির আমানতদার। জাতির কি? আমানতদার। এই জন্য এই জাতিকে হেফাজতের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে গেছেন আল্লামা সাইদি রাহমাহুল্লাহ। ঠিক না? ঠিক। যা কথা বলেছেন সব সত্য পরিণত করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আলেমদেরকে সবসময় শ্রদ্ধার চোখে দেখবেন, স্যারদেরকে শ্রদ্ধার চোখে দেখবেন। এখানে অনেক স্যাররা বসে আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। প্রত্যেক শিক্ষায় আল্লাহর শিক্ষা। কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আল্লামাল ইনসানা মা লা ইয়ালাম। আমরা যা জানতাম না সব শিখিয়েছেন কে? আপনাদের ঘোষকও ভালো পেয়েছেন। কি নাম তোমার? দেলওয়ার হুসাইন হিসেবে মিটা। আল্লাহ তাকে আল্লামা সাইদির মতো কবুল করুন। এসেছেন বিভিন্ন পেশার লোকেরা, আবার বিদ্যামণিতা, পর্দার মা বোনেরা, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। কোরআনের মাহফিল এক আজীব মাহফিল। এখানে যারাই ঢুকে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাদেরকে নিজের চাদরে ঢেকে নেন। হাফাতহুমুল মালাইকা গাশিয়াত আলাইহিমুর রাহমাহ। ফেরেশতারা তাদেরকে ঢেকে ফেলে, আসমান থেকে জমিন পর্যন্ত তাদের উপর রহমত বর্ষিত হতে থাকে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই চাদরে ঢেকে নেন। আমরা আজকে 26 নম্বর সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। সূরা শুআরা। কোন সূরা? শুআরা, কবি সমূহ। বসেন। হ্যাঁ, মোশাররফ ভাই হাজির। আসেন মোশাররফ ভাই। হ্যাঁ, প্রধান অতিথির আগমন। হ্যাঁ, মোশাররফ ভাইয়ের সাথে আমার ফ্যাসিস্টের আমল থেকে দেখা। ফ্যাসিস্টের আমলের কথা আমরা দুই ভাই একসাথে হয়েছিলাম। আল্লাহ মোশাররফ ভাইকে কবুল করুন, বলেন আমিন। অত্যন্ত মন খোলা উদার মনের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো সূরা দিয়েছেন কোরআনে। আল্লাহু আকবার। তারপর বসেন বসেন। মোশাররফের প্রোগ্রাম আছে আরেকটা। মোশাররফের
কোনো সমস্যা নেই। মোশাররফ ভাইয়ের অনেকগুলো প্রোগ্রাম থাকে, আমরা মোশাররফ ভাইকে সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে তো? কথা বল না কেন? মোশাররফ ভাই ইনশাআল্লাহ কথা বলে আরেকটা প্রোগ্রামে চলে যাবেন, কোনো সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ আমাদের আল্লামা তারেক মনোয়ারকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অল্প দু একটি কথা বলে আমি রেখে দেব। আজকে চাঁদপুর হযরত দেওয়ান পীর সাহেবের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মহিদুল ইসলাম মজনু, সহসভাপতি জনাব মোহাম্মদ মোজাহার আলী, সহসভাপতি জনাব মোহাম্মদ আজিজার রহমান খলিফা এবং প্রধান বক্তা হিসেবে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব মোহাম্মদ আল্লামা তারেক মনোয়ার উপস্থিত। আমাদের এখানে দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা উপস্থিত আছেন আমাদের উপজেলা এবং পৌর বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক মেয়র এবং দ্বীন এবং ইসলামী অনেক আলেম ওলামাগণ, আমাদের সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ, আমাদের প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমাদের মা এবং বোনেরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। এত ভালো বক্তা, এত ভালো মানুষকে পেলে নিশ্চয়ই আমরা ধন্য যে তিনি এসেছেন আমাদের এলাকাকে আলোকিত করার জন্য। দ্বীন এবং ইসলাম থেকে তিনি তর্জমা করে, পবিত্র কোরআন থেকে তর্জমা করে আমাদেরকে সুন্দর করে যেগুলো বোঝাবেন এবং শোনাবেন সেগুলো আমরা আমল করার চেষ্টা করব। এবং আমরা দোয়া করি যারা এই আয়োজন করেছেন আল্লাহ পাক তাদেরকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। দোয়া করি আল্লামা তারেক মনোয়ার ভাইকে আল্লাহ যেন হায়াতে তৈয়বা দান করেন। তিনি সুস্থ থাকলে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমাদেরকে অনেক ভালো ভালো ওয়াজ নসিহত করে শুনিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেন। আল্লাহ পাক তাকে যেন সুস্থ এবং স্বাভাবিক রাখেন। ধন্যবাদ আমাদের এই নির্বাচনী এলাকার মানুষদেরকে। আপনারা অনেক সুন্দর করে বসে আমাদের তারেক মনোয়ার ভাইয়ের সহ বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। আমি প্রথমে দোয়া চাই যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন। 31শে ডিসেম্বর তার জানাজা হয়েছে। লক্ষ কোটি মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা দক্ষিণ এশিয়ার অনেক বড় জানাজা শামিল আমরা হতে পেরেছিলাম। আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেই সঙ্গে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো সহ আমাদের অনেকেরই বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, যারা মারা গিয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমরা যারা আছি আল্লাহ আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করেন। প্রিয় ভাইরা, 2018 সালে 30শে ডিসেম্বর আপনারা আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোট দিয়ে দুঃসময় এমপি বানিয়েছিলেন। প্রথমে শুকরিয়া আদায় করছি আমার মহান রবের কাছে, তারপরে শুকরিয়া আদায় করছি আমার নির্বাচনী এলাকার সকল স্তরের মানুষের কাছে, যে আপনাদের এই সম্মান আমি আজীবন বয়ে বেড়াবো এবং আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ইনশাআল্লাহ আমরা সবাই এখান থেকে দ্বীন ইসলাম থেকে শিক্ষা নেই, আমরা জানি এবং ভালো ভালো কিছু কাজ করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। পরিশেষে দোয়া চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাবা এবং মায়ের মতো আদর্শ নিয়ে দেশটাকে যেন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আপনারা জানেন যে আমরা এখন মাঠে দুটি বড় দল দেখা যাচ্ছে, বিএনপি এবং জামাত ইসলাম। সবচাইতে আমরা মাঠে বেশি সচল এবং সব দলই আছে, বিশেষ করে দুটি দল। আমরা চাইবো যে কোনো প্রার্থীর জন্য যেন মারামারি করে আমাদের নিজেদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না করি। সম্মান কাকে দিবে আল্লাহ কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি সেটা প্রস্তুত করে রেখেছেন, ওই দিনই প্রকাশ করে দিবেন। প্রার্থীর জন্য মারামারি করে কপালে 10টা শিরায় লাগাবেন, 70 জন অজ্ঞাত আসামি করবেন, আর ওই প্রার্থী 2 জন বসে দেখবেন যে গুলশান বনানী ওয়েস্টিন বাড়িধারাতে বসে চা খাচ্ছে। তাদের বন্ধুত্ব ঠিক আছে, মাঝখানে আমার প্রিয় সহজ সরল গ্রামবাসীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। আমরা এরকম কিছু চাই না। আল্লাহ যাকে সম্মান দিবে তাকেই নিয়ে আমরা ইনশাআল্লাহ সামনের পথটুকু পাড়ি দিব। সবাইকে ধন্যবাদ।
আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ যেন আপনি আমি আমাদের সকলকে ভালো রাখেন। আজকে আমাদের প্রতীক বরাদ্দ দিয়েছে, সকল দল যারা ছিল টিকে ছিল সবার হাতে প্রতীক গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমি আপনাদের সকলের দোয়া চাই। ইনশাল্লাহ আমি দুঃসময় আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আগামী দিনেও ভালো আপনাদের সঙ্গে থেকেই কাজ করার অঙ্গীকার করছি। সবাইকে ধন্যবাদ। আর আপনারা জানেন যে ইসলামিক জলসায় এখন আমরা প্রার্থীরা কোনো ঘোষণা দিতে পারছি না, কারণ নির্বাচন আচরণবিধির পরিপন্থী হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে সকল দিয়ে দেয়। ইনশাল্লাহ আমি আসছিলাম আপনাদের এই কাজের সঙ্গে, আমিও আপনাদের ভাই হিসেবে শরীক থাকবো এবং শরীক থেকে আপনাদের সঙ্গে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর আমরা প্রাণবন্ত কথা শুনেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন। মোশাররফ ভাইয়ের যত গঠনমূলক কথা, এই কথা অনুযায়ী যেন আমরা সবাই চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মূল মর্যাদার মালিক তো তিনি, ঠিক না বেঠি? এই জন্য কি সুন্দর দামি কথা তিনি বলে গেছেন। আল্লাহ তার পরিবার পরিজন এবং আমরা যারা আছি, আমরা সবাই ডানপন্থী, আমরা যেন কোরআন নিয়ে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখন মাহফিলের জন্য কিন্তু অনেক খরচ এরা করে ফেলেছে। এত বড় মাহফিল কিন্তু এর আগে কখনো করেনি এরা। এই জন্য একটু গামছা ছেড়ে দিলে আপনারা রাগ করবেন? একটু গামছা চলে যাক, আমাকে কান দেন আর ওদেরকে পকেট দিয়ে দেন, ঠিক আছে তো? সূরা শুআরা, কবিরা। বাংলাদেশের বড় কবির নাম বলেন তো, প্রথম কবি কে বলেন? 1 নাম্বার কবিদের মধ্যে 1 নাম্বার জাতীয় কবি নজরুল ইসলাম, 2 নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর, 3 নাম্বার লালন্যারে কোন দিকে রাখবে? লালন্যাও তো কবি। খাসার ভিতর সৈন পাখি খেনতে আইয়ে যায়। খাঁচার ভিতর কেমনে আসে যায় এখন টেটার পেয়েছে। এই কবিদের কথা বলেছে। ব্যাগ ঢুকে যাও, তোমরা ঢুকে যাও, যারা একটু বড় আকারে দিবেন, যাতে করে আগামী বছরগুলোতে তারা স্মুথলি মাহফিলটা চালাতে পারে। গত 24 বছর মাহফিলটা বড় আকারে হয়নি। গত বছর থেকে তারা একটু উদ্যোগ নিয়েছে, এই বছর আলহামদুলিল্লাহ চূড়ান্ত বড় করেছে তারা। দেখেন অনেক সুন্দর করেছে। এই জন্য আমরা আমাদের হাত তালেন গান আমরা দেবো ইনশাআল্লাহ। এখন বলেন তো, কোরআনের সবচেয়ে বহুল পঠিত সূরা কোনটা রাসূল বেশি পড়তেন? বলেন কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরাটার সওয়াব সবচেয়ে বেশি? হায় হায়, 26 বছর ধরে কোরআন শুনি, কি শুনলাম? কোরআনের মা কোন সূরা? কোন সূরা? মায়ের মর্যাদা বেশি না বাপের? মর্যাদা বেশি বাপের, হক বেশি মায়ের। মায়ের হক 3 গুণ। কয় গুণ? বাপের হক 1 গুণ। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরাকে কোরআনের ভিত্তি বলা হয়? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না? কোন সূরা কোরআনের সবচেয়ে বড় মুআজিজা?
আল্লাহ বলছেন সূরা হিজরের 87, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, বারবার পড়া 7টা আয়াত তোমাকে দিলাম, তার সাথে পুরা কোরআনে আযীম দিলাম। কোরআনে আযীম পড়ার কারণে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার চরিত্র হয়ে গেছে আযীম চরিত্র, এত বড় চরিত্র আর কারো নাই। 2 নম্বরে কোন সূরা পড়তেন? সূরা ফাতিহা দৈনিক 70 বার পড়তেন, রাহমাতাল লিল আলামিন। এরপরে আরেকটা সূরা পড়তেন দৈনিক 100 বার। বলেন তো কোন সূরা? জোরে, আরো জোরে। এই সূরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে। এই সূরাকে যারা নিজের হৃদয়ে গ্রহণ করবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার সাথে জড়িয়ে নেব, আমার সাথে তাদের সম্পর্ক হবে। প্রত্যেকের সম্পর্ক তার লোকের সাথে, আমার সম্পর্ক হইল সূরা ইখলাসের সাথে। রাসূল এটা দৈনিক 100 বারের মতো পড়তেন। বিশেষ করে মাগরিবের সুন্নতে যখন তিনি কখনো কখনো সূরা কাফিরুন 12 বার পড়তেন, আর 24 বার পড়তেন কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। 10 বার যারা পড়বে তাদের জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। যারা কেউ মারা গেলে বিলাপ না করে আল্লাহ প্রশংসা করবে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? নামাজে দাঁড়াবে, একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে দাঁড়াবে, মধ্যখানে গ্যাপ রাখবে না, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যারা প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়বে, তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? মনে থাকবে তো এগুলো? এই আমলগুলো আপনারা করবেন। 4 নম্বরে পড়তেন 4টা সূরা। প্রথম পড়তেন ফাতিহা, দ্বিতীয় পড়তেন ইখলাস, তৃতীয় 4টা সূরা পড়তেন। কয়টা? এই 4টা সূরা কোরআনের 1/4 অংশ। আবার এই সূরার মধ্যে সূরা জিলজালকে আল্লাহর হাবিব কোরআনের অর্ধেক বলেছেন। সূরা জিলজাল পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা কাউসার পড়তেন, সূরা নসর পড়তেন। এই 4টা সূরা যারা পড়ে তাদের কোনো অভাব থাকে না। অভাব দূর করে দেন কে? এক যুবক এসে বলছেন, হুজুর আমি গরিব। রাসূল বললেন তুমি বিয়ে করো। সাহাবী বললেন এমনি খাইতে পাই না, আবার বিয়ে করে কি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি আছে? তোমার কাছে সূরা নসর আছে নাকি আছে? তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি আছে? এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে। বুঝেন তো কথা? এই 4টা সূরা পড়লে অভাব দূর করে দিবেন কে? আল্লাহ দূর করে দিবেন। এখন আমরা পড়বো সূরা শুআরা, 26 নম্বর সূরা। এই সূরাতে মুসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। মুসা আলাইহিস সালামকে পিছের থেকে তাড়া করলো ফেরাউন। চলে গেলেন তিনি লোহিত সাগরের পাড়ে। কথা বলবা না যুবকেরা? এই কথা কেন বাবারা? পিছন থেকে ঘিরলেন। মুসা আলাইহিস সালামের লোক ছিল 4.5 লাখের বেশি, অথবা কিছু কম আর বেশি। এই লোকগুলোকে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রাতের বেলায় লোহিত সাগরের পারে হাজির করেছেন। ফেরাউনের লোকরা গিয়ে দেখে বনি ইসরাইলের কোন লোক ঘরে নাই। ফেরাউনকে খবর দেয়া হলো। ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে মুসার লোকদেরকে ঘিরে ফেললো। সামনে সব দরিয়া, পিছনে ফেরাউন, বাঁচার কোনো উপায় নাই। লোকেরা বলল ইন্না লামুদরাকুন, আমরা তো এখনই পরাজিত হয়ে যাব। নবীদের ঈমান তখন শুরু হয় যখন সাধারণ লোকের ঈমান শেষ হয়ে যায়। যখনই লোকেরা বলল আমরা পরাজিত হয়ে যাব, মুসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, ইন্না রাব্বী মাইয়া সায়াহদিন, আমার সাথে আছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, আমাদের সাথে গত 17 বছর ছিলেন কে? ওরা চেয়েছিল কোন ইসলাম আলারা থাকতে পারবে না, ঠিক না ঠিক?
ইসলামের সিংহদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, শত শত হাজার হাজার আলেমকে কথা বলা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে, জমিন কার? তোমরা কোত্থেকে আসছো ছাগল পাগলের গোষ্ঠী? এক থাপ্পড় দিয়ে সব দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে, ঠিক না ঠিক? এখন তো উঁদুরের গর্ত তালাশ করে পাওয়া যায় না। কথাটা কে বলেছিলেন? এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবি না। জমিন আল্লাহর, থাকবে কার বান্দা? আল্লাহর বান্দা। নমরুদের শক্তি যত বেশি হোক, ফেরাউনের শক্তি যত বেশি হোক, তারা কখনো থাকতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ও মূসা, হাতে কি? হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? সূরা তাহা। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এটা কিন্তু সাধারণ লাঠি নয়, এটা ছিল আদম আলাইহিস সালামের মেসওয়াক। তার মেসওয়াক আদমের মেসওয়াক। সেটা পেয়েছে নূহ আলাইহিস সালাম থেকে পেয়েছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের আপন খালাতো ভাই হলো শুআয়ব আলাইহিস, কথা কন না, শুআয়ব আলাইহিস সালাম কার শ্বশুর? এই তো মাদাইনের তিনি ছিলেন নবী। তার লোকেরা ওজনে কম দিত, বাংলাদেশের লোকেরা তো ওজনে সবচেয়ে সুন্দর দেয়। এখন ডিজিটাল পাল্লাতেও চুরি করে, ঠিক না ঠিক? ডিজিটালে কেমনে চুরি করে? তরকারি উঠাই দিল, আঙ্গুল দিয়ে ওখান দিয়ে চাপ দিয়ে রাখলো। তরকারি দিছে 1.5 কেজি, ঘরে নিয়ে দেখে যে 1 কেজি। হুজুরে গোস্ত দিছে 2.5 কেজি, পাল্লা তুড়ায় দেখে 1.5 কেজি। কিটা খাইল রে আর 1 কেজি? কিটা খাইছে? কিটা আঙ্গুল খেয়েছে। যেভাবে চুরি করো, যারা ওজনে কম দেয় ওদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিকৃত মাল যারা ফেরত নেয় আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আপনি একটা জিনিস বিক্রি করলেন কোন ভাইয়ের কাছে, ভাই ঘরে এনে দেখে ওই কাজটা, ওই জিনিসটা তার গায়ে লাগছে না, অথবা তার ভিতর কোনো ত্রুটি আছে, আপনার কাছে নিয়ে গেল, আপনি যদি ওটা ফেরত নেন আপনার গুনাহ মাফ করে দিবেন কে? ইসলাম যে কত সুন্দর, কত নান্দনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হলেন, গিয়ে দেখেন মসজিদের সামনে একজন খেজুর বেচতেছে। কি বেচতেছে? খেজুর। রাসূল খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে দেখে যে নিচে ভিজা, উপরে শুকনো। রাসূল বললেন, কি ব্যাপার, নিচে ভিজা কেন? বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হলে আগে উপরে পড়বে না ভিতরে ঢুকবে? পাট এই সময় ছিল। কয় হুজুর বৃষ্টি হয়েছে। কয় বৃষ্টি হলে তা আগে উপরে ভিজবে, নিচে ভিজলো কেন? কোন কথা নাই। রাসূল বললেন, মান গাসসা লাইসা ফিনা, ধোঁকাবাজ কখনো আমার উম্মত হতে পারে না। ধোঁকাবাজ সমাজের মোড়ে মোড়ে আছে না নাই? বাংলাদেশে একটু বেশি না কম? বগুড়ায় কম না? বগুড়া ডানপন্থীদের এলাকা। গত 17 বছর একটু বগুড়ার উপর নির্যাতন বেশি না কম? অনেক বেশি গিয়েছে। বগুড়া শুনলেই চাকরি নাই, বগুড়া শুনলেই আর্মিতে নাই, বগুড়া শুনলেই পুলিশে নাই, বগুড়া শুনলেই এটা হয় বিএনপি না জামাত, ঠিক না ঠিক? কিন্তু শোনো, আওয়ামী লীগের পান্ডারা, আমরা কিন্তু এরকম করব না। আমরা আল্লাহ যেটা চাই সেটা করব, ঠিক না ঠিক? তোমরা যদি কোরআনের দলে আসো, আমরা তোমাদের জন্য আছি না নাই? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, প্রথমবার ছেড়ে দিয়েছো, সাপ হয়েছে। কি হয়েছে? সাপ। প্রথম হয়েছে এটা বোকরা। বোকরাকে আপনারা কি বলেন? হাইয়াতুন তাসা। হাইয়াতুন বোকরা কি কয়? হ্যাঁ, মাসুয়ালা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এতবার আসেছি, এই নাম তো শুনি নেই। গোমা সাপ। মা গো থেকে গোমা, গোমা সাপ। প্রথম হলো গোমা। দ্বিতীয় এই সূরাতে বলেছেন সুবানুম মুবিন, প্যান্থার। তৃতীয় বলেছেন জান্নুন মুস্তাকবির। এত বড় সাপ, মাথা দেখা যায়, লেজ দেখা যায় না। যখনই সাপ হলো, মূসা নিজেও দৌড় মারলো। আল্লাহ কয় যাও, কই? কয় সারলাম। কি হইল? কি কয়? মূসা
তাগুত দেখতে এরকম মোটা সাপের মতো মনে হয়, গর্দান টিপে ধর, তোর হাতের ভিতরে চলে আসবে। সিরাতহাল উলা খুযহা লা তাখাফ, কোনদিন কোন তাগুতকে ভয় করবি না, গলা টিপে ধরবি, আগের চরিত্রে ফিরে আসবে। ঠিক না ঠিক? ওনারা চেয়েছিলেন আমরা দেশ ছেড়ে চলে যাই, আমরা আছি দেশে। তোমরা গেছো কই? কোথায় গিয়েছ? কত গান বানিয়েছে খালেদা আমাদের এই দেশ নেত্রীকে নিয়ে। তার যে বিদায় হলো, সারা দুনিয়া কাঁদছে তার জন্য। ঠিক কিনা? কি এক কপাল নিয়ে গেল। হিন্দুদের মন্দিরে পর্যন্ত তার জন্য দোয়া করছে, খ্রিস্টান হিন্দু সবাই দোয়া করছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। একটা জিনিস তার আমি দেখেছি, তিনি কোনোদিন কোনো আলেমকে কষ্ট দেন, একজন আলেম করে, বরং আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছেন এই খালেদা জিয়া। খালেদা জিয়া সাইদি সাহেবের আন্ডার রেখেছেন ধর্মমন্ত্রীকে। আল্লাহ যেন তাকে যা যায় খায়ের দান করেন। আমি তারেককে বলবো, আলেমদের সাথে পরামর্শ করবা, মায়ের সুন্নতটা বজায় রাখো, তোমার বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমরা চাই না মন্ত্রিত্ব, এমপিত্ব, এগুলো ঝামেলার জিনিস। আমরা চাই দেশ চলবে কিসের আইনে? জোরে বলেন, কিসের আইনে? কোরআনের আইনে। আর কোরআন আইন যদি না চলে, আমরা যুদ্ধে নামবো, আমরা সংগ্রামে নামবো, আমরা ছেড়ে দেব না। যতক্ষণ কোরআন না আসে আমাদের সংগ্রাম থাকবে। ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম লাঠি ধরলেন, আবার লাঠি আগের মতো ফিরে আসলো। এই লাঠি নিয়ে তিনি গেলেন। এই লাঠি যখন মাটিতে কুপে দিতেন, 12টা নল থেকে পানি বের হতো। কয়টা? 12টা নল থেকে পানি বের হতো। এই লাঠি যখন ছেড়ে দেয়া হতো, গাছের পাতা পেড়ে আনতো। এই গাছ লাঠি যখন ছেড়ে দেয়া হতো, কোন নেকড়ে যদি ছাগলকে আক্রমণ করতে আসতো, এই লাঠি নেকড়েকে দৌড়িয়ে নিয়ে ছুটতো। এই লাঠি তিনি পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে। শোয়েব আলাইহিস সালাম লাঠিটাকে রেখেছেন একটা বড় ট্রাঙ্কের ভিতরে। কি হয়েছে? তো ওনার স্ত্রী বললেন, আমার আব্বার কাছে একটা লাঠি আছে, ওই লাঠি উনি কাউকে দেন না। ওই ট্রাঙ্কটাও খুব ভারী, মুসার হাতে শক্তি কম না বেশি। এক থাপ্পড় মেরে ফেরাউনের সেনাপতি শেষ। যখন ফেরাউন শুনল সেনাপতি রেখে থাপ্পড় মেরে মেরে ফেলেছে, ফেরাউন বলল, মুসা ছাড়া আর কেউ না। কারণ আশেপাশেই তো ছিল, বড় হয়েছে। মুসার হাতের খবর সবাই জানে, যাদের মুখে একটু কথা বাজে তাদের হাত কি হয়? দ্রুত চলে। এক থাপ্পড় শেষ। রাগ কি ছিল? হাদিসে এসেছে, মুসা যখন রাগ করতেন আলাইহিস সালাম, পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত। থাপ্পড় মেরে দিয়েছে মালাকাল মউতকে, চোখ ছিটকে পড়েছে। এই মুসা। আল্লাহ বলেছেন, আস্তানাতুকা লিনাফসি, আমি তোমাকে আমার জন্য বানিয়েছি। সহজ নবী নয়। 183 বার আল্লাহ কোরআনে তার নাম উল্লেখ করেছেন, কোন নবীর নাম এত উল্লেখ করেন নাই। কিন্তু রাসূলের নাম বিভিন্ন ভাবে। মুহাম্মদ এসেছে 4 বার, আহমদ 1 বার, বাশীরা নাযীরা, নবী রাসূল কুল বলে 450 বার রাসূলকে কোরআনে আল্লাহ ডেকেছেন। সমস্ত নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন যতবার আসেন নাই, একা রাসূলের কাছে এসেছেন তার চেয়ে অনেক বেশি, 24,000 বার। আল্লাহু আকবার। জিবরাইল আমিন এসেছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। রাসূল একদিন জিজ্ঞেস করে বললেন, আপনি কেমনে এত তাড়াতাড়ি আসেন? আপনি কত দ্রুত? হাউ ফাস্ট ইউ আর? হে মুআল্লিমুল মালায়েকা, মুআল্লিমুল আম্বিয়া। জিবরাইল আমিন ছিলেন নবীদের শিক্ষক। আল্লামাহু শাদীদুল কুওয়া, বলছে আপনি কত দ্রুত। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আমি জানি না আমি কত দ্রুত, তবে সেদিন ইউসুফ আলাইহিস সালামকে যখন 11 ভাই কূপে ফেলে দিল, আল্লাহ আমাকে 7 আকাশে সিদরাতুল মুনতাহায় বললেন, তোমার পথটা বিছিয়ে দাও যাতে ইউসুফের পা কূপের নিচে না যায়। আমি এখান থেকে আস্তে করে পর বিছিয়ে দিলাম, তিনি আমার পরের উপরে দাঁড়িয়ে গেলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি আপনাকে দেখতে চাই। আপনি তো ম্যাক্সিমাম সময় দাহিয়া কালবির সূরতে আসতেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম। আমি আপনাকে আসল রূপে দেখতে চাই। রাসূলকে বললেন, আপনি চোখ বন্ধ করেন।
চোখ বন্ধ করে রাসূল খুললেন, আকাশের দিকে তাকালেন, দেখেন যে সব অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কি দেখলেন? বলছে পুরো আকাশ অন্ধকার। এখন আবার দেখেন যে এখন পরিষ্কার। বলছে আগে কেন অন্ধকার ছিল? জিবরাইল আমিন বলছেন আমি আমার একটা পর্দা খুলে দিয়েছি, একটা পাকা খুলেছি, সারা আকাশ অন্ধকার হয়ে গেছে। এরকম 600 ডানা আল্লাহ আমাকে দান করেছে। আরো আসতে সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আকাশে যাওয়ার দূরত্ব হলো 500 বছর যেতে হবে, তারপরে আকাশ। প্রত্যেকটা আকাশ 500 বছর পুরো। এই 7টা আকাশ মাত্র সেকেন্ডের মধ্যে চলে আসে জিবরাইল আমিন আলাইহিস সালাম। কত দ্রুত আল্লাহ তাকে দান করেছেন। যখনই লাঠি দিয়ে বাড়ি মারলেন, সাগরে 12টা রাস্তা হলো। কয়টা? 12টা রাস্তা হলো। মূসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে চলে গেলেন। দাঁড়িয়ে থাকলেন ফেরাউনের গোষ্ঠী। ফেরাউনের বন্ধু একটা আছে, কি নাম? হামান। জিবরাইল আমিন প্রথম ঘোড়া নিয়ে চললেন। জিবরাইল আমিনের ঘোড়ার পা যেখানে পড়ছে সেখানে ঘাসটা সবুজ হয়ে যাচ্ছে। এটা হামান খেয়াল করলো। হামান সেখান থেকে এক মুঠ মাটি পকেটে ঢুকালেন। ওই ঘোড়াটা ছিল জীবন্ত ঘোড়া, জান্নাতি ঘোড়া। ওই মাটি যখনই বাছুরের মুখে দিছে, বাছুর কয় হাম্বা হাম্বা। এই যে স্বর্ণ দিয়ে একটা বাছুর বানাইছে না, কথা কন না? কি দিয়ে বানাইছে? স্বর্ণ দিয়ে বাছুর বানিয়েছে। বাছুরের মুখে যখনই ওই যে ঘোড়ার পায়ের বালু দিছে, ওটা হাম্বা হাম্বা শুরু করছে। যখনই চলে গেল সাগরের পেটে, এবার ফেরাউন নামলো। ওনারা পাড়ি দিবে। সাগর কার কথা শুনে? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহিত হয়, একটার সাথে আরেকটার পানি মিলে না। এই দুটিকে প্রবাহমান করেছেন কে? সাগর প্রত্যেকদিন 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন। আমার পাড়ে যারা আপনার নাফরমানি করে ওদেরকে আমি পানি দিয়ে চুবিয়ে মারি। জমিন প্রত্যেকদিন 5 বার অনুমতি চায়। যারা জমিনে হাঁটো, কখনো দাম্ভিকতার সাথে হাঁটবা না, জোরে জোরে কদম ফেলে হাঁটবা না। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয়ের সাথে চলবা জমিনের উপরে। জমিনের উপরে যারা দম্ভ ভরে হাঁটে, জমিনে আল্লাহর কাছে বলে আল্লাহ অনুমতি দেন, একটু ভূমিকম্প দিয়ে ওকে আমার পেটে নিয়ে আসি। এমন কেউ নাই যার জমিনের চাপ থেকে রেহাই পাবে, কেউ নাই এমন। নবীদেরকে বাঁচিয়ে দিবেন কে? প্রত্যেক মানুষের জন্য জমিন সংক্ষিপ্ত হবে। 5 টাকা জমিনকে আলাদা করে দিবে। কয়টা? 5 টাকা। জমিন সংক্ষিপ্ত হতে থাকবে। মাথার কাছে যখন জমিন আসবে, কোরআন বলবে আমার বন্ধু একে দিক থেকে এসো না। ডান হাতে যখন আসবে, নামাজ বলবে আমার নামাজকে কায়েম করেছে, এসো না। বাম হাতে যখন যাবে, যাকাত বলবে এই হাত দিয়ে যাকাতের আন্দোলন করেছে, এসো না। পায়ের কাছে যখন যাবে, সদকা দাঁড়িয়ে যাবে, পায়ের কাছ থেকে এসো না। এরপরে জমিন থেকে, মাটি থেকে একটা আওয়াজ বের হবে। আল্লাহ একটা ফেরেশতাকে বলবে ঘোষণা করে দাও, আলবিসু লিবাসাল জান্নাহ আফরিশু ফিরাশাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, তার জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দাও। মাদ্দা বাসারি, যতদূর তাকায় ততদূর তার জন্য কবরটাকে প্রশস্ত করে দাও। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দিয়ে দেন। যখন মধ্যখানে গেল, আগরাকাহু, আমি তাকে সাগরে ডুবিয়ে মারলাম। ডুবিয়ে দিল। চুবানি খায়া ফেরাউন বলছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, মূসা হারুন যেই রবের উপর ঈমান এনেছে, আমিও সেই রবের উপর ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি মুসলমান হয়ে গেছি। সূরা ইউনূসে আল্লাহ বলেন আল আন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ঈমানের দাবি করিস,
এখন তুই ইসলামের দাবি করিস, অতীতে আমার বহু মানুষকে তুমি হত্যা করেছো, বহু মায়ের কোল খালি করেছো, বহু লোককে এলাকা ছাড়া করেছো। আজকে শুধু তোমাকে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোকে মারবই না, নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর শরীরটাকে সুটকি দিয়ে রাখবো। কে বলছেন? বাঁচিয়ে রাখবো, যাতে কিয়ামত পর্যন্ত যত নব্য ফেরাউন আছে সবগুলো তোর থেকে শিক্ষা গ্রহণ করে। সব ফেরাউনরা শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, আমাদের বিগত এরাও শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। ঠিক না বেটি? রাসূলের জীবন বাদ দিয়ে রামের জীবনে ঢুকায় দিয়েছে, সেদিন আবু বকরের জীবনে বাদ দিয়ে লক্ষ্মীর জীবনে ঢুকিয়ে দিয়েছে। এখন যেগুলো আসছে এগুলো ওদের চেলা চামুন্ডা। ইউনূসকে যত ভালো মনে করছেন, খবিসের হাড্ডি এটা। ৬৫,০০০ প্রাইমারি স্কুলের শিক্ষক নাই, হেডমাস্টার নাই। ৩০,০০০ স্কুলের হেডমাস্টার নাই। মোট স্কুল সংখ্যা হলো প্রাইমারি ১ লক্ষের উপরে। ৬৫,০০০ কোন হেডমাস্টার? ৬৫,০০০-এর মধ্যে ৩০,০০০ হেডমাস্টার চালা। এর মধ্যে করছে কি, গানের টিচার নিয়োগ করছে। কিসের গানের টিচার? মূর্খ, তুই টিচার নিয়োগ করবি কোরআনের টিচার। ঠিক না ঠিক? কেন গানের টিচার নিয়োগ করলি? প্রাইমারি স্কুলে পড়বেন, একটা সালামও সহি করে দিতে পারো না। ক্লাস 5 এর পোলাপান গাঁজা খায়, বিড়ি টানে, টিচারকেও সালাম দেয় না। তুমি কি কাজ করেছো? আর যেগুলো উপদেষ্টা নিয়েছে 99% গুলো ইসলাম বিরোধী। আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিন্ডা দেখি ঘুরে রাস্তায়। কি ঢুকিয়েছো এগুলো? তাড়াতাড়ি দেশ থেকে আজাদ করো। আল্লাহ আমাদের দেশের কপালে কি রেখেছেন আল্লাহ ভালো জানেন। তবে ইসলাম যতদিন আসবে না আমরা শান্ত হব না। ঠিক না ঠিক? ইসলামের জন্য জান দিতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। রক্ত দিয়েছে ইসলামের জন্য, আর তোমরা ইসলামী টালটি টালটি করবা। একটা কাজেও তো পাই না। আজকে এখানে আসার পরে দীর্ঘ সময় কারেন্ট নাই। ওই কারেন্ট অফিসে যেটা বসে আছে আওয়ামী লীগের 5 আটা গিয়ে দেখে, তুই কারেন্ট বন্ধ করলি কেন? নর্মালি যায় না। মাহফিল দেখলে ওনাদের মাথা খারাপ হয়ে যায়, কোরআন দেখলে মাথা খারাপ হয়। ওদের চাটুকাররা যখন আসতো তখন মাথা খারাপ হয় না। আমরা আসলে তো মানুষের জীবনে পরিবর্তন আসে, আলহামদুলিল্লাহ বলি। আমরা মুসা আলাইহিস সালামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। রাসূলের সৈনিক হব তো? রাসূল সৈনিক বানান নাই, রাসূল কার সৈনিক বানাইছে? মুসা আলাইহিস সালাম চলে গেলেন, চুবানি খাইলো কে? ফেরাউন। ৩০০০ বছর পরে লাশ উদ্ধার হলো। কয় হাজার? ৩০০০। এই যে এখন ফেরাউনের মমি যেটা হঠাৎ করে পায়নি, ৩০০০ বছর পরে পেয়েছে। উঠিয়ে দেখে যে জীবন এখনো আছে তার মধ্যে, কারণ আল্লাহ বলেছে নুনাজ্জিকা বিবাদানি, তোর শরীরটাকে আমি জিয়ে রাখবো। গত কয়েক বছর আগে ফেরাউনের শরীর আবার টেস্টের জন্য ফ্রান্সে নেওয়া হয়েছে। ফেরাউনের নামে মৃত পাসপোর্ট বানানো হয়েছে, মিস্টার ফেরাউন। আপনারা দেখবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। মিস্টার ফেরাউনের শরীর নিয়ে যাওয়া হলো ফ্রান্সে। গিয়ে দেখে এখনো জানের সন্ধান আছে, কারণ পৃথিবীটা হুকুমতা। ঠিক না ঠিক? পৃথিবী কার? আপনি আমি চলে যাব। আমি অত্যন্ত ব্যথিত, মর্মাহত আজকে। গত পরশুদিন আমার অত্যন্ত আদরের আবুল হাশেম, কুষ্টিয়া জেলার সংগ্রামী জেলা আমির, সারা জীবনে একদিনের জন্য যে কোরআনের রাস্তা থেকে এদিক সেদিক হয়নি। এত সুন্দর তার তেলাওয়াত, এত সুন্দর তার বিহেভিয়ার, সমস্ত মানুষকে মুগ্ধ করত। স্টেজে কথা বলতে বলতে বলছে, আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না ইনশাআল্লাহ। বাস মাথাটা ঢলে পড়ে গেল। আকাশের দিকে তাকিয়ে আছে। মানুষ যেদিক থেকে তার ফেরেশতারা আসে ওদিকে তাকিয়ে থাকে। জান্নাতের ফেরেশতারা কোত্থেকে আসে? আসমান থেকে। অর্থাৎ মালায়েকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা। রাসূল বলছেন জান্নাতের ফেরেশতারা জান্নাতের রেশমি রুমাল দিয়ে রাত ধরে আসে। খুশি হয়ে যায় মুমিন আর
বলে খুরুজি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তুমি রুমালের ভিতরে চলে আসো। রুমালের সুঘ্রাণে সারা পৃথিবী ভরে যায়। কি সুন্দর মৃত্যু! আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমিন বলবেন না তো আসতে কেন হতো? আরে ভাই, ওর জন্য দোয়া করলে তো আপনার গুনাহ মাফ হবে, বলেন আমিন। আল্লাহ তার পরিবারকে কবুল করুন, তার ছেলে মেয়ের জীবনের সব দুঃখ বেদনা আল্লাহ দূর করে দিক। আল্লাহ তার কায়েম মোকাম আরেকজনকে বানিয়ে দিক। আমরা যেন শহীদ হতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। হৃদয় দিয়ে চাইবেন শাহাদাত, তাহলে বিছনায় পড়ে মরলেও শাহাদাত কবুল করবেন কে? হাদিসটা বলেছে আল্লাহ। যারা হৃদয় থেকে শাহাদাত চায়, বিছনায় পড়ে মরলেও শাহাদাতের মর্যাদা দিবেন কে? মুসা আলাইহিস সালাম ওই পারে উঠে গেলেন তিনার বাহিনী নিয়ে, ডুবে মরল কে? ফেরাউনের মুখের ভিতরে কাদা দিচ্ছিল জিবরাইল আমিন। কাদাকে আপনারা কি বলেন? পানির নিচে যেটা হয়, হ্যাঁ, কাদো। কাদো বাঙালি কাদো। এই কাদো দিচ্ছিল ফেরাউনের মুখে জিবরাইল আমিন। ফেরেশতারা জিজ্ঞেস করলো, তিরমিজিতে এসেছে হাদিসটি, কি ব্যাপার আপনি কাদা দিচ্ছেন কেন? বলছে যেভাবে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, আমি তার মুখে কাদা দিচ্ছি কারণ এই মুখ দিয়ে সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। তার এই পচা মুখে আল্লাহর কালেমা শোভা পায় না। আমি তার মুখে কাদো দিয়ে দিচ্ছি যাতে করে সে আল্লাহর এই নামটা উচ্চারণ করতে না পারে। সারা জীবন হাজার হাজার শিশুকে দুনিয়া থেকে শেষ করেছে। কত জালেম ছিল সে দেখেন। প্রত্যেক পরিবারের পেছনে সিআইডি লাগায় রাখতো। কোন বাচ্চা হলে ওই মেয়েরা রিপোর্ট করতো ছেলে না মেয়ে হবে। ছেলে হলেই তাকে মেরে ফেলতো, আর মেয়ে হলে তাকে জীবিত রাখতো। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, শিশুকে ছেলেকে জবাই করতো, মেয়েদেরকে জিয়ে রাখতো। এইভাবে একটা দুইটা না, দীর্ঘ বনি ইসরায়েলকে ধ্বংসের জন্য চেষ্টা করেছে সে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? অবশেষে মূসা আলাইহিস সালামের বিজয় দান করলেন কে? ইন্নাকা আনতাল আ'লা, হে মূসা তুমি বিজয়ী হবা। আল্লাহু আকবার। প্রত্যেক বাড়িতে বাড়িতে এলাকায় মূসার নাম আছে না নাই? আর সারা পৃথিবী ঘুরে ফেরাউন নামের কোন লোক পাবেন? কোন লোকের নাম পাবেন নমরুদ? কোন কাফের নমরুদ নাম রাখে? আবু জেহেল নামে কোন লোক দ্বিতীয়টা পাইছে? একটাই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা জড় কাটা। তারা কি? জড় কাটা। সূরা শুআরার শেষ আয়াত থেকে কথা বলছে। আশ-শুআরা ইয়াত্তাবিহুমুল গাবুন, কবিদেরকে অনুসরণ করে পথভ্রষ্টরা। যারা পথ পায় না, পথ হারা, তারাই কবিদেরকে অনুসরণ করে। আপনি দেখবেন অধিকাংশ কবি অনুসারীরা বেনামাজি হয়, ঠিক না ঠিক? আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন, এরা সব জায়গায় ঘোরাঘুরি করে, ভালো খায় খারাপও। ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যা বলে তা করে না, যা করে তা বলে না। ওই যে সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আতাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ, সবচেয়ে বড় গুনাহ হলো যেটা বলবা সেটা করবা, যেটা বলবা না সেটা করবা। এই জমিনে আলেমদের ইসলামের ঐক্যের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে কোন দল? জোরে বলেন। আর সবচেয়ে বেশি ছুরি মেরেছে কোন দল? আমরা দোয়া করি তোমার জন্য, একটু ভালো হওয়ার চেষ্টা করো, ভালো হওয়ার চেষ্টা করো। কি আজগুবি কথা দেখে। রাসূল নাকি আয়েশা কইছে আমলিক করার জন্য। রাসূল নাকি হেরা আয়েশা কইছে ঢুক আমলিকে। হেরা রাসূলের দাওয়াত দিয়ে কইছে, রাসূলুল্লাহ বাংলাদেশের দুইটা বড় বড় পার্টি, একটা বিএনপি আর একটা কি আমলিক, কত ঢুক আমলিক।
কি আজগবি কথা! হাত পাখাকে ভোট দিলে কে পাবে? এগুলো বলবেন না কখন, খবরদার। প্রান্তিক কথা বলবেন না, আর ঐক্যের বাহিরে যাবেন, আগামীতে পিঠের চামড়া থাকবেন। আমরা 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 ঘাস খেয়ে বড় হয়নি, মনে রাখবা। জমিনে রক্ত আমরা দিয়েছি বেশি, জমিন থেকে রাখবো কোরআনের জন্য। কি মনে করো? এই জমিনে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কোন দল বলে? বিএনপি কম হয়নি। বিএনপি এখন গাদ্দারি করবে না, খবরদার। ইসলামের পক্ষে থাকবা। বরকত দিবেন কে? এই বগুড়ার এলাকাতে এলাকাতে কর্মীরা ছিল না, ঠিক না? ঠিক, পালিয়ে গেছে সব। কি নির্যাতন হয়েছে ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। একটা মাহফিল করতে পারলে পুলিশের হাত পা ধরতে ধরতে যান শেষ। ডিসি সাহেব একরকম, এসপি সাহেব আরেক রকম, ওসি সাহেব আরো বড়। 20,000 টাকা ঘুষ খায় ওসি অনুমতি দেয় 15 মিনিট। আমরা ভুলি নাই সেগুলো। সেই পরিস্থিতি আমরা চাই না, ঠিক তবে ঠিক। আমরা চেয়েছিলাম ইসলামের জন্য ঐক্য, কিন্তু এই দলটা ওই সময় ওদের সাথেই ছিল, ঠিক তবে ঠিক। এখন চলে আসো, আলেমরা তোমাকে ভালোবাসে। তোমার রেজাল্ট কি সেটা তুমি জানো। তোমার ওস্তাদেরা ভালো বলে না তোমার ব্যাপার। আমরা ইসলাম চাই, ঐক্য চাই। ঐক্যের ভিত্তি 3টা, মনে রাখবেন। বুখারী মুসলিমের হাদিস কয়টা? প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। এরপরে কেবলা। এরপরে কি? কেবলা। এরপরে হলো আল্লাহ তরিকা অনুযায়ী জবাই করা। এই 3টা হলো ইসলামের ভিত্তি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করলো, আল্লাহর সালাতকে আদায় করলো, তারা মুসলমান, ঠিক না? ঠিক। এদেরকে এক করে নিয়ে সামনে চলো, বরকত দান করবেন কে? তাকিয়ে দেখ জানোয়ারের গোষ্ঠী কিভাবে ভারতে ওই জানোয়াররা আমাদের মুসলমানদেরকে জবাই করতেছে। নামাজ পড়তে দিচ্ছে না, বাড়িতে থাকতে দিচ্ছে না, ঠিক না? ঠিক। রাস্তায় একটা পর্দা মিছিল মেয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে, পুলিশ দূর থেকে এসে ফ্লাইং কিক মারছে তার বুকে। দেখো এগুলো ভারতের বিরুদ্ধে জিহাদে নামা এখন ফরজে আইন হয়ে গেছে। আসামের হাজার হাজার মানুষ এখন রাস্তায়, তাদেরকে বাড়ি থাকতে দিচ্ছে না, ঠিক না? ঠিক। তবে মোদির বাচ্চা, মোদি তুইও থাকবি না। ভারত টুকরা টুকরা হবে, ভারত যাবে মুসলমান, ঠিক না? ঠিক। মাথা এমনি গরম হয়ে গেছে। ভারতের পিছনে 42 কোটি মুসলমান, বাংলাদেশের 18 কোটি। যদি আমরা এক হয়ে যাই কত হলো? 60। ওদিকে পাকিস্তানে কেউ নাই, আর আফগানিস্তানের এগুলি তো বন্দুক লিয়া বয়ে রয়েছে। কই যাবি? এই যে আফগানিস্তানের চেহারা। আল্লাহ আমাদের টুপি দাঁড়িয়ালা নামাজি আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলে আমিন। আপনার কর্মীরা এক হয়ে যান। আপনার পিসের যাইবে কই? কর্মী ছাড়া বাগার কোনো উপায় নেই। আপনারা যারা মসজিদের, আমরা একসাথে থাকবো। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। কবিরা সব জায়গায় ঘুরে বেড়ায়। কবিদের লেখা কি? এক একজন এক এক উল্টা পাল্টা লেখা লেখে। নজরুলও লিখেছে, কিন্তু নজরুল যখন ঈমান এনেছে, ঈমানের কথা লিখেছে সে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগৎময়। সুবহানাল্লাহ। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিকা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহু আকবার।
কোন কবি? আবার এই নজরুল লিখেছে, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। যখন প্রমিলা গাড়ি উঠছে তখন হরি নিয়ে লেখা শুনে। আবার যখন নজরুল এসেছে, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এই নজরুল বহু প্রতিভার অধিকারী দান করেছেন কে? মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়া, ঠাকুরও 8, নজরুলও 8, কিন্তু ঠাকুরের শব্দ চয়ন নজরুলের শব্দ চয়নের সাথে কোনো মিল এই বল বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা গোমরাহ তারা সব জায়গায় ঘুরে বেড়ায়, আর যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া যাকারুল্লাহ কাসীরা, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে আল্লাহকে বেশি জিকির করেছে, তাদেরকে হেদায়েত দান করে দিয়েছেন কে? আল্লাহ হেদায়েত দান করেছেন। কি লেখা লিখেছে দেখেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদেরকে নিয়ে একটু ভাত খাওয়া দিও, একটা আলু খাটি খাবি বেটা বেশি করে। আলু খাটির মতো শ্রেষ্ঠ খাওয়া দুনিয়াতে নেই। আলু ঘাটিতে আপনারা যে এলিমেন্ট দেন, আলু ঘাটি একটা সুস্থ লোকের জন্য শ্রেষ্ঠ খাওয়া। আজকে একটা জার্নাল পড়ছিলাম, একজন বড় পুষ্টিবিদ বলছেন 3টা জিনিস যদি কোনো পুরুষ খায় 100 বছর বাঁচবে, কোনো সমস্যা হবে না তার। প্রথম হলো সকালবেলা ঘুম থেকে উঠে আমলকি পাউডার দিয়ে 1 গ্লাস হালকা গরম পানি, দুপুর বেলায় আলু ঘাটি, দুপুরবেলা কি আলু ঘাটি। আগামীকাল খাইবা? ও আগামীকাল খাওয়া তো কি গতকাল খাওয়াইছে আর কি, কইছে আগামীকাল খাওয়াছে। আসলে এটা ঠেলা ছোট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক লোকের ঘটনা বলছিলেন বুখারী হাদিস। সে মরুভূমিতে যাচ্ছিল উঠে করে, তো ওর থেকে নামলো একটু রেস্ট নিবে, তার ওটা হারায় গেছে, উপরে খাওয়া পানীয় সব, এখন মরা ছাড়া কোনো উপায় নাই। চিন্তা করলো তো ঘুমায় থেকে এক সময় মরে যাবে, তো চোখ খুলে দেখছো ওটা আসছে কিনা, হঠাৎ দেখে যে ওঠ হাজির। খুশির চোটে বলছে, ইয়া রব আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কথা কি হয়েছে? উল্টিয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন, এই যে হারানো ওট পেয়ে লোকটা যত খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কোন গোলাম যদি ফিরে আসে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে থেকে ওয়াদা করবো আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছো না নাই? আজকে থেকে ওয়াদা করবো আর পিতামাতার খেদমত ছেড়ে দেব না, রাজি আছো না নাই? হাত তুলে দেখে দাও, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন নামাজ ছেড়ে দেব না, পিতামাতার খেদমত ছেড়ে দেব না, মুরব্বীর খেদমত ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি একজন হিন্দুর সাথে বেয়াদবি করতে পারবেন না। একজন মুরব্বী কি দেখলে বুঝবেন? যার দাড়ি পাকছে সে কি মুরব্বী? হাদা ওয়াকারু, প্রথম দাড়ি পাকে ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি দাড়ি ধরলেন, ইয়া রাব মা হাদা, why is becoming white? আল্লাহ বলেন, দিস ইজ ইউর রেসপেক্ট, দিস ইজ ইউর অনার। তোমার দাড়ি সাদা হওয়া মানে তোমার সম্মান বেড়েছে, সুবহানাল্লাহ। হাদা ওয়াকারু, এটা তোমার সম্মান। যে কোনো রিকশাওয়ালা দাড়ি পাকা সম্মান করবেন। রাস্তা দিয়ে চলছে একজন হিন্দু মানুষ, তার হাতের বোঝা আপনি হাতে তুলে নেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। রাসূল এটাই করতেন। খেদমত আছে যেখানে আল্লাহর সন্তুষ্টি সেখানে। রাস্তায় একটা ময়লা পড়ে আছে, আপনি ময়লাটা সরিয়ে দিলেন, আল্লাহ বলছেন আমি শাকারা, আমি তার উপর খুশি হই, তার গুনাহ মাফ করে দেব।
তুফান এসে মসজিদে নববীর পাশে রাস্তায় পড়েছে একটা গাছ, বুখারী হাদিস, একজন সাহাবী গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দিলেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর পাঠিয়ে দিয়েছে। মানুষের কাছে যান, মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? আমলে সালেহ করেন। প্রথম আমলে সালেহ কি? সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহর সাথে দেখা করতে চায়, আল্লাহ বলছেন সে যেন আমলে সালেহ করে। আমলে সালেহ কি? যে আমলের ভিতরে কোনো শিরক থাকবে। শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে শিরক আছে যেখানে জান্নাত নাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তারপরে কোন কাজ? আমলে সালেহের পরে কোন কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইবাদতের পরেই হলো পিতামাতার খেদমত। সূরা বনী ইসরাঈল 23 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্লেটে যায় না দেখায় পারো পার। এটা নাস্তিকের লেখা, এটা নাস্তিক নচিকাতার গান। সবগুলো উদ্ভট কিছু গান আছে তার, যেগুলো আমাদের সাথে কোনো মিল। অন্তবিহীন পথে চলাই জীবন না, আল্লাহর পথ ধরে চলাই জীবন, শুধু আল্লাহর কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন। ঠিক না ঠিক? একটা মেয়ে গুমরা হয়ে গেছে, তাকে দিনের পথে আনো। একটা মেয়ে পতিতা পল্লীতে চলে গেছে, পতিতাপতি বন্ধ করে তাকে বিয়ের ব্যবস্থা করো। ঠিক না ঠিক? অন্তবিহীন পথে চলার নাম জীবন নয়। কার পথে চলতে হবে? আল্লাহর পথে চলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দান করবেন কাকে? অনেক লোক, অনেক বড় সুফি, অনেক বড় দায়ী, কোরআনের দিকে মানুষকে ডাকে, পিতামাতার খবর নাই, ভাই বোন তার উপরে অসন্তুষ্ট, নিকটাত্মীয় অসন্তুষ্ট, তুমি জাহান্নামী, মনে রেখে দিবে। নিকটাত্মীয়র সম্পর্ক যারা রক্ষা করে না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে বলেছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন